আজকের ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে এই ধরনের এফেক্ট প্রিমিয়ার প্রোতে খুব সহজ পদ্ধতিতে তৈরি করবেন। এই এফেক্টটার নাম হচ্ছে র্যাপিড জুম এফেক্ট। এই এফেক্টটা আপনারা কিন্তু ওয়েডিং প্রি ওয়েডিংয়ের টিজার বানানোর ক্ষেত্রে বা রিলস বানানোর ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজ পদ্ধতিতে এই এফেক্টটা প্রিমিয়ার প্রোতে তৈরি করতে হয়। সো লেটস জাম্প ইনটু দ্য প্রিমিয়ার প্রো। ওকে, সো আমাদের টাইমলাইনে দেখতে পাচ্ছেন অনেকগুলোই কিন্তু ভিডিও আছে এবং এই ভিডিওগুলো আমাকে দিয়েছে কালার কপিকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওগুলো আমাকে দেওয়ার জন্য। তো কালার কপির লিঙ্ক, কালার কপির পেজের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা গিয়ে কালার কপির কাজ চেক করে আসতে পারেন। ঠিক আছে, সো এই এফেক্টটা তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা ভিডিওকে 5 ফ্রেম করে কেটে নিতে হবে। তো প্রত্যেকটা ভিডিওকে 5 ফ্রেম করে কাটার জন্য আমরা যেটা করতে হবে, আমাদেরকে প্লেহেডটাকে একদম প্রথমে রাখতে হবে, রেখে আমরা এটা একটু জুম করে নিই। ওকে, দেন একদম প্রথমে রাখবো। ঠিক আছে, প্লেটটাকে একদম প্রথমে রাখবো। দেন আমরা কিবোর্ডে শিফট অ্যান্ড রাইট অ্যারো কি প্রেস করবো, তাহলে কিন্তু 5 ফ্রেম এগিয়ে যাবে। দেন আমরা কিবোর্ডে ডব্লু প্রেস করবো, তাহলে কিন্তু এই বাকি অংশটা কেটে বাদ চলে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের 5 ফ্রেম রয়ে গেল। সেমভাবে কিন্তু আমরা এটাকে কাট করে নেবো। কিবোর্ডে শিফট রাইট অ্যারো কি প্রেস করলাম, দেন আমরা ডব্লু প্রেস করলাম কিবোর্ডে, তাহলে কিন্তু কেটে বাদ হয়ে গেল। নাহলে কী হতো, আমি শিফট রাইট অ্যারো কি প্রেস করতাম, দেন সি প্রেস করে এটাকে কাটতাম, দেন ভি প্রেস করে এটাকে সিলেক্ট করে ডিলিট করে রাইট ক্লিক করে এখানে রাইট ক্লিক করে রিপিট ডিলিট করতাম, সেটা অনেকটা সময় নষ্ট হতো। সেই কারণে আমরা কিবোর্ডের শিফট রাইট অ্যারো কি প্রেস করলাম, দেন ডব্লু, শিফট রাইট অ্যারো কি 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 ডব্লু। ব্যাস, কাটা কমপ্লিট। এখন যদি আমরা প্লে করি, দেখুন কোনো কিছুই এখনও পর্যন্ত আপনারা এফেক্টটা দেখতে পাচ্ছেন না। তো এফেক্টটা তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমরা প্রথমের ভিডিওটাকে সিলেক্ট করব। ঠিক আছে, একদম প্রথমের ভিডিওটাকে সিলেক্ট করলাম, দেন আমরা চলে যাব এফেক্টসে। আমাদের ক্ষেত্রে এফেক্টটা এখানে থাকতে পারে, আমি কাজের সুবিধার জন্য এখানে রেখেছি। এখানে গিয়ে সার্চ করব ট্রান্সফর্ম, TRANSFORM। ঠিকঠাক স্পেলিং লিখবেন, তাহলে কিন্তু খুঁজে পাবেন। এই যে ট্রান্সফর্মটা এখানে আছে, এটাকে টেনে এনে আমরা কিন্তু প্রথমের ভিডিওটাতে অ্যাপ্লাই করলাম। দেন এই ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এফেক্ট কন্ট্রোলসে। এফেক্ট কন্ট্রোলসে এসে আমরা ট্রান্সফর্মের মধ্যে কিছু জিনিস চেঞ্জ করে নেবো। যেমন আমরা স্কেলে একটা কিফ্রেম তৈরি করব। ঠিক আছে, দুটো কিফ্রেম তৈরি করব এবং কিফ্রেমটাকে ভালো করে বোঝার জন্য আমরা প্লেটটাকে একদম মিডিলে রাখলাম, রেখে একটু এগিয়ে আনলাম, মিডিলে রাখলাম। দেন আমরা স্কেলে একটা কিফ্রেম তৈরি করব, এখানে ক্লিক করলাম, কিফ্রেমটা তৈরি হলো। দেন এই কিফ্রেমটাকে একদম প্রথমের দিকে ঠেলে দিলাম। নেক্সট আমরা এখানে ভ্যালুটা বাড়াবো স্কেলের, জাস্ট এইভাবে বাড়ালাম, লাইক 190 এরকম রাখলেই হবে। ঠিক আছে, তো 190 বা 200 এরকম এর মধ্যে রাখলেই হবে। ঠিক আছে, দেন এই কিফ্রেমটাকে আমরা একদম শেষের দিকে ঠেলে দেবো, তাহলে কিন্তু এই ক্লিপটার মধ্যে এফেক্টটা তৈরি হলো। আরও একটা জিনিস করে নিতে হবে, সেটা হচ্ছে শাটার অ্যাঙ্গেলটা আমরা বাড়িয়ে দেবো, তাহলে কী হবে, এইরকম ধরনের জুম একটা এফেক্ট তৈরি হচ্ছে না। ঠিক আছে, একটা জুম টাইপের এফেক্ট তৈরি হচ্ছে। তো এখন যদি প্লে করি, দেখুন এরকম হবে জিনিসটা, একটা ক্লিপেই হয়েছে, বাকি ক্লিপগুলোতে হয়নি। তো বাকি ক্লিপগুলোতে দেওয়ার জন্য আমরা যেটা করতে হবে, এই ভিডিওটা সিলেক্ট অবস্থায় আমরা জাস্ট ট্রান্সফর্মটাকে এখান থেকে সিলেক্ট করে Ctrl+C এবং বাকি ভিডিওগুলোকে সিলেক্ট করে Ctrl+V করে দেবো, তাহলে কিন্তু সব ভিডিওগুলোর ওপর হয়ে গেল। ওকে, সো এখন জাস্ট এর সঙ্গে যদি আমরা সাউন্ড এফেক্ট অ্যাড করে দিই, তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর লাগবে। সো আমরা এখন সাউন্ড এফেক্ট অ্যাড করবো। এই যে সাউন্ড এফেক্ট এখানে আছে, এটাকে টেনে এনে এখানে রাখলাম এবং আমরা এইখান থেকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিয়ে এটাকে কেটে বাদ দিই। আমি চাইছি শেষের পয়েন্টটা, শেষের যেই সাউন্ডটা আছে সেটাতে শেষ হবে। ঠিক আছে, এই পয়েন্টটাতে। তো ঠিক এখানটাতে রাখলাম এবং আমরা এখন এটাকে বাড়িয়ে দিই। এখন যদি আমি প্লে করে একবার শুনি, তাহলেই কিন্তু ভালো বুঝতে পারবো। ঠিক আছে, সো প্লে করা যাক। সুন্দর, আমরা চাইলে আরও একটু কেটে নিতে পারি এখান থেকে। অ্যান্ড এখন যদি প্লে করি, সুন্দর, এটা এখন ঠিকই আছে। এটাকে আরও ক্রিয়েটিভ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা ফিল্ম বার্ন এফেক্ট অ্যাড করতে পারি। তার জন্য এই ফোল্ডারটায় আমরা ডবল ক্লিক করব, ঢুকে যাবো এই ফোল্ডারে এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এটাকে বড় করে নিলে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফিল্ম বার্ন এফেক্ট আছে। সো এই ফিল্ম বার্নগুলো কোথায় পাবেন, তার জন্য ডেসক্রিপশান চেক আউট করুন। ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। এগুলো থিঙ্ক মেক পুশ ফ্রিতে ওনার চ্যানেলে দিয়েছেন। তো আমি এই নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন এবং সেখান থেকে এই ফিল্ম বার্নগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমরা এই ফিল্ম বার্ন এফেক্টটা অ্যাপ্লাই করবো। এখানে ডবল ক্লিক করবো এবং এখান থেকে এই ভিডিওটাকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দেবো এবং ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এফেক্ট কন্ট্রোলসে গিয়ে জাস্ট নর্মাল থেকে ব্লেন্ডিং মোডটা স্ক্রিন করে দেবো। দ্যাটস ইট। এখন যদি প্লে করি, দেখুন এর সঙ্গে আরও একটা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে এই ফিল্ম বার্নসটা এবং বার্নটা এখান থেকে টেনে এনে এখানে রাখবো। এটাকে সিলেক্ট করে ব্লেন্ডিং মোডটা জাস্ট নর্মাল থেকে স্ক্রিন লাইটেনও করতে পারি, স্ক্রিনও করতে পারি। অ্যান্ড এখন যদি প্লে করি, একটু এগিয়ে দিই,
তাহলে ভালো হবে জিনিসটা। ঠিক আছে, ঠিক আছে। 3 নম্বর ছিল না, ওটা অন্য নাম্বার ছিল। 3 নম্বরটা এখানে আছে। 3 নম্বরটা জাস্ট সিলেক্ট করে এখানে নর্মাল থেকে স্ক্রিন করে দিই, নর্মাল থেকে স্ক্রিন। অ্যান্ড সুন্দর। এখন যদি প্লে করি দেখুন, হ্যাঁ খুব সুন্দর লাগছে, একটু অন্য ধরনের। হ্যাঁ, সো এটা আমাদের এফেক্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এরপর পরবর্তীকালে আমরা যদি এই এফেক্টটাকে অন্য কোনো ভিডিওর ক্ষেত্রে ইউজ করতে চাই, তখন কিন্তু আমাদেরকে বারবার যাতে ক্রিয়েট না করতে হয় এফেক্টটা, সেই কারণে আমরা যেটা করতে পারি, আমি আপাতত এটাকে অফ রাখি এই উপরের লেয়ারটাকে, ঠিক আছে। সেই কারণে আমরা যেটা করতে পারি, প্রথমের ভিডিওটা একদম সিলেক্ট করব এবং এইখানে গিয়ে আমরা এফেক্ট কন্ট্রোলে গিয়ে এখান থেকে ট্রান্সফর্মটা সেভ করব, যে এফেক্টটা আমরা ক্রিয়েট করেছি। প্রথমের ভিডিওটাকে সিলেক্ট করে আমরা এখানে ট্রান্সফর্মে গিয়ে রাইট ক্লিক করে সেভ প্রিসেট, এবং এখান থেকে আমি নাম দেবো র্যাপিড জুম। অ্যান্ড এটাকে সিলেক্ট করে কন্ট্রোল-C, এখানে গিয়ে কন্ট্রোল-V, দেন ওকেতে প্রেস করব। তাহলে কিন্তু প্রিসেটটা সেভ হয়ে গেছে। কোথায় সেভ হয়েছে? এটা প্রিসেটের মধ্যে সেভ হবে, সেই কারণে আমাদেরকে চলে যেতে হবে এফেক্টসের মধ্যে প্রিসেটে যাব। এখন যদি আমরা প্রিসেটের এখানে ক্লিক করি, দেখুন এখানে র্যাপিড জুম প্রিসেট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এটা অ্যাপ্লাই করবো কীভাবে? পরবর্তীকালে যখন অ্যাপ্লাই করবো তখন কীভাবে অ্যাপ্লাই করবো? সেম প্রসেস। ধরুন এই সব ভিডিওগুলো থেকে আমাদের কাছে কিন্তু এফেক্টটা এখন নেই, আমি এটাকে ডিলিট করছি, রিমুভ অ্যাট্রিবিউট, রাইট ক্লিক করে, অ্যান্ড দেন এখান থেকে আমি সবগুলোকে সিলেক্ট করে শুধুমাত্র এফেক্টটা সিলেক্ট রেখে এখান থেকে লুমিট্রি কালারটা আমি বাদ দিচ্ছি, শুধুমাত্র আমরা ট্রান্সফর্মটা ডিলিট করবো, সেই কারণে এটাই সিলেক্ট থাকলো, অ্যান্ড ওকেতে প্রেস করবো। এখন দেখুন এখন কিন্তু কোথাও নেই। সেমভাবে আমরা এখান থেকে এটা টেনে এনে র্যাপিড জুমটা টেনে এনে এখানে অ্যাপ্লাই করলাম, দেন এখান থেকে ট্রান্সফর্মটা কন্ট্রোল-C সবগুলোকে সিলেক্ট করলাম, বাকি যে ভিডিওগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল-V, অ্যান্ড এখন যদি প্লে করি দেখুন, তাহলে কী হলো, পরবর্তীকালে কিন্তু আমাদেরকে ডবল খাটনি কাটতে হবে না। সো এই ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।